সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়ান ভাষাগুলো মালয়েশিয়াতে আপনার সব সময় কাজে লাগবে। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 460 নম্বর ভিডিও। খুব খেয়াল করে দেখুন, আমি যেভাবে বাক্যগুলো তৈরি করি ওইগুলো একটু ফলো করুন। মুখস্থ করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বোঝার চেষ্টা করুন। তাহলে এই একই সিস্টেম ধরে আপনারা অনেক অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারবেন এবং খুব দরকারি শব্দ অর্থগুলো নিজের মতো করে লিখে রাখুন। আমি আপনাকে আর অনুরোধ করব না। মালয়েশিয়ান ভাষায় হবে saya tak akan merayu lagi pada awak. saya tak akan merayu lagi pada awak. কেন? আমি তা আকান মেরায়ু, এই মেরায়ু মানে কি? অনুরোধ করা। তা মানে হলো না, তো তা মেরায়ু মানে হচ্ছে অনুরোধ না করা, কিন্তু করিব না এটার জন্য তা আকান মেরায়ু, কারণ ভবিষ্যতে কোনো একটা কিছু করব বা করব না এমন বোঝাইতে গেলে আকান। তা আকান মানে হচ্ছে করব না, কি? মেরায়ু অনুরোধ। সায়া আমি তা আকান করিব না, মেরায়ু অনুরোধ, লাগি আর, পাডা হলো প্রতি, আওয়া মানে হচ্ছে আপনি, কিন্তু পাডা আওয়া মানে হচ্ছে আপনার প্রতি। তো আপনাকে অথবা আপনার প্রতি পাডা আওয়া। তো দেখুন, এই পাডা আওয়া না দিয়ে যদি বলি পাডা কামু, কামু মানে তুই, তো পাডা কামু মানে হচ্ছে তোর প্রতি বা তোকে। পাডা দিয়া তার মানে তার প্রতি অথবা তাকে। তো যদি আমি বলি আমি তাকে আর অনুরোধ করব না, সায়া তা আকান মেরায়ু লাগি পাডা দিয়া, কারণ দিয়া মানে হলো সে, পাডা দিয়া মানে হলো তাকে বা তার প্রতি, তাই না? এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করে বাক্য বানাইতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আপনাকে আর অনুরোধ করব না, সায়া তা আকান মেরায়ু লাগি পাডা আওয়া। আমি তাকে আর অনুরোধ করব না, সায়া তা আকান মেরায়ু লাগি পাডা দিয়া। আমি তোর প্রতি আর অনুরোধ করব না বা তোকে আর অনুরোধ করব না, সায়া তা আকান মেরায়ু লাগি পাডা কামু। এভাবে কিন্তু বাক্য বানাতে পারবেন। খুব খেয়াল করে দেখুন, আমি আপনার প্রতি অনুরোধ করছি, সায়া মেরায়ু পাডা আওয়া। দেখা গেল আপনি আপনার বসের কাছে বলতেছেন, বস দয়া করে আমার বেতনটা আরেকটু বাড়িয়ে দিন। তো সেক্ষেত্রে বলতে পারেন সায়া মেরায়ু পাডা বস, আওয়া না বলে, যেহেতু আপনি বসকে বস বলে সম্বোধন করেন সেখানে আপনি বস বলতে পারেন। সায়া মেরায়ু পাডা বস, তোলংলা বস। হ্যাঁ, আমি বসের প্রতি অনুরোধ করতেছি, আমি বসকে অনুরোধ করতেছি, দয়া করেন বস। বসের জায়গায় আপনি আওয়া মানে আপনার প্রতি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তার প্রতি কাকুতি মিনতি করেছিলাম, সেই ক্ষেত্রে আবার সায়া পর্না মেরায়ু রায়ু পাডা দিয়া। মেরায়ু মানে হচ্ছে অনুরোধ করা, মিনতির ক্ষেত্রে কাকুতি মিনতি দুইটা বলতে গেলে আবার মেরায়ু রায়ু বলতে হয়। তো সায়া মেরায়ু রায়ু পাডা দিয়া, আমি তার প্রতি কাকুতি মিনতি করি, কিন্তু করেছিলাম এই জন্য পর্নাহ আসবে। সায়া পর্নাহ মেরায়ু রায়ু, আমি কাকুতি মিনতি করেছিলাম কোথায়? পাডা দিয়া অর্থাৎ তার প্রতি, অর্থাৎ তাকে। আমি তাকে কাকুতি মিনতি করেছিলাম বা আমি তার প্রতি কাকুতি মিনতি করেছিলাম, সায়া পর্নাহ মেরায়ু রায়ু পাডা দিয়া। আপনাদের যদি মনে হয় আমি খুব দ্রুত বলছি, 2-3 বার করে দেখুন ভিডিওটা, কিন্তু বুঝুন। আপনারা যদি প্রত্যেক দিন মাত্র 2টা করে শব্দার্থও বোঝার চেষ্টা করেন, মুখস্থ করেন, মাস শেষে কিন্তু 60টা শব্দার্থ মুখস্থ হয়ে যাবে এবং ওগুলো দিয়ে বাক্য অনেক বলা যায়। শেখার জন্য আর কি ইচ্ছা থাকতে হবে। কিন্তু সে আমার কথা শোনে না, মানে কি? আমি তার প্রতি কাকুতি মিনতি করেছিলাম, সায়া পর্নাহ মেরায়ু রায়ু পাডা দিয়া, আমি তার প্রতি কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনে না। টাপি দিয়া তা ডেঙ্গার চাকাপ সায়া, তাপি কিন্তু ডিয়া সে, তা ডেঙ্গার শোনে না, চাকাপ সায়া মানে হলো আমার কথা। চাকাপ মানে হলো যদিও কথা বলা, সায়া মানে আমি, কিন্তু চাকাপ সায়া অথবা সায়া পুña চাকাপ বলতে পারেন। কীরকম? তাপি ডিয়া কিন্তু সে তা ডেঙ্গার শোনে না, সায়া পুña চাকাপ বলতে পারেন, অথবা চাকাপ সায়া বলতে পারেন। কিন্তু সে আমাকে মূল্যায়ন করে না, মানে আমার কথা শোনে না একভাবে বললাম, কিন্তু সে আমার কথা গায়ে লাগায় না, পাত্তা দেয় না, মূল্যায়ন করে না। সেই ক্ষেত্রে তাপি ডিয়া তা হারগাই সায়া, তাপি কিন্তু ডিয়া সে তা হারগাই মূল্যায়ন করে না। হারগা মানে কি আমরা তো অনেকেই জানি, মালয়েশিয়ান ভাষায় হারগা মানে হচ্ছে দাম, কিন্তু মূল্যায়ন করা হচ্ছে হারগাই। হারগাই, হারগার পরে একটা আই দিতে হবে, হারগার পরে একটা রস্যই দিতে হবে। হারগাই মানে হচ্ছে মূল্যায়ন করা। তাপি ডিয়া কিন্তু সে তা হারগাই মূল্যায়ন করে না। কাকে? সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তাপি ডিয়া তা হারগাই পাডা সায়াও বলতে পারেন, মানে আমার প্রতি সে মূল্যায়ন করে না। এটা যে 100% গ্রামার ফলো করতেই হবে এমন কোনো কথা নেই, এভাবেও বলা সম্ভব।
নেক্সট, আপনারা যারা প্রশ্ন করতে চান মালয়েশিয়ান ভাষা সম্পর্কে অবশ্যই আমাদের ইউটিউবে প্রশ্ন করতে পারেন। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি এটা করতেছি এখন ইদানিং। ওকে, সে তার নিজের ইচ্ছা মতো কাজ করে। সে তার নিজের ইচ্ছা মতো কাজ করে। ডিয়া বুয়াত করজা ইকোট সুকাহাতি ডিয়া। যেমন এটা আপনার ইচ্ছা, ইকোট সুকাহাতি আওয়ালাহ না বুয়াত আপপুন, আরে দূর, এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। সুকাহাতি সাই আলা, এটা আমার ইচ্ছা। ইনি সুকাহাতি সাইয়া, এটা আমার ইচ্ছা। তো সে তার নিজের ইচ্ছা মতো কাজ করে। ডিয়া বুয়াত করজা, সে করে কাজ। ইকোট সুকাহাতি ডিয়া, তার ইচ্ছা মতো। এই ইকোট সুকাহাতি আওয়া মানে হচ্ছে আপনার যা যেরকম ইচ্ছা সেরকম করেন গা। ইকোট সুকাহাতি ডিয়া মানে সে তার ইচ্ছা মতো কাজ করে। হ্যাঁ, তো ডিয়া বুয়াত করজা, সে কাজ করে। ইকোট সুকাহাতি ডিয়া মানে তার মনে যা বলে ঠিক সেই মনের স্বাদ দিয়েই সে কাজ করে। হ্যাঁ, এইটাই বোঝাইতে চাই ইকোট সুকাহাতি ডিয়া, মানে সে তার ইচ্ছা মতো কাজ করে। এখন আমি বোরিং হয়ে গেছি, এই সব বাক্য কিন্তু আপনার বাস্তব জীবনে লাগবেই মালয়েশিয়াতে। খুব খেয়াল করে দেখুন আজকের ভিডিওটা, লিখে রাখুন বাক্যগুলো। এখন আমি বোরিং হয়ে গেছি, মানে এখন আমার আর ভাল লাগে না, বলতে বলতে আমার নিজেরই কেমন লাগতেছে, আর বলার ইচ্ছা জাগে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে sekarang saya sudah jadi bosan। sekarang এখন saya আমি sudah jadi হয়ে গেছি। bosan মানে হলো বোরিং। sekarang saya sudah jadi bosan, এখন আমার আর মনে লয়লা, আমি আমার মনে আর ইচ্ছাই জাগে না, আমি বোর হয়ে গেছি। sekarang saya sudah jadi bosan। এখন এই বোসানের জায়গায় দেখুন, sekarang saya sudah jadi বোসানের জায়গায় penat দিতে পারেন। penat মানে আমি এখন ক্লান্ত হয়ে গেছি, মানে এই বোসানের জায়গায় অন্য কোনো কিছু বসিয়ে আপনি কিন্তু বাক্যটা আবার অন্য রূপ দিতে পারেন। বুঝতে হবে, এই জন্য বলতেছি। আমি তাকে আর বোঝানোর চেষ্টা করব না। আমি তাকে আর বোঝানোর চেষ্টা করব না। এখানে একটু বাক্যটা খেয়াল করবেন। saya tak akan coba fahamkan dia lagi। saya আমি, তা চুবা মানে হচ্ছে চেষ্টা করি না। saya tak coba আমি চেষ্টা করি না, কিন্তু saya tak akan coba আমি চেষ্টা করিব না। ফাহামকান বোঝাতে, ডিয়া লাগি তাকে আর। ডিয়া মানে সে, কিন্তু এখানে তাকে ধরে নিতে হবে। তো saya tak akan coba fahamkan dia lagi, অথবা saya tak akan coba fahamkan pada dia lagi বলতে পারেন, কিন্তু অতটুকু গ্রামার দরকার নাই। এভাবেই ডাইরেক্ট আপনি শর্টকাটে বলবেন saya tak akan coba, আমি আর চেষ্টা করিব না, fahamkan dia lagi তাকে বোঝানোর জন্য বা তাকে বোঝাতে। এখন এখানে তাকে না বলে যদি আপনাকে দিতে চান, আপনাকে, সেই ক্ষেত্রে এই ডিয়ার জায়গায় শুধু আওয়া দিলে হবে, বা এই আওয়াকের জায়গায় কারোর নাম দিলে হবে। করিম ধরেন, হ্যাঁ, করিম। তো saya tak akan coba fahamkan করিম লাগি, আমি আর করিমকে বোঝানোর চেষ্টা করব না। saya tak akan coba fahamkan awak লাগি, আমি আর আপনাকে বোঝানোর চেষ্টা করব না। কত ইজি। আপনি আমাকে কখনোই বোঝার চেষ্টা করেননি। awak tak pernah coba faham saya। awak আপনি, tak pernah coba কখনোই চেষ্টা করেন নাই। দেখুন, তা চুবা মানে হচ্ছে চেষ্টা না করা, তা পর্না চুবা মানে হচ্ছে কখনোই চেষ্টা করে নাই এমন বোঝাইতে। তো আওয়া তা পর্না চুবা ফাহাম, আপনি কখনোই বোঝার চেষ্টা করেন নাই। সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো আওয়া তা পর্না চুবা ফাহাম সায়া, আওয়া তা পর্না চুবা ফাহাম সায়া। একবার করেও হলেও বলবেন আমার সাথে বাক্যগুলো, তাহলে বলার জড়তা কেটে যাবে। অনেকে বলেন আমি বুঝি বলতে পারি না, এই কারণে বলতে পারেন না, কারণ আপনি মুখ থেকে উচ্চারণ করেন না। আওয়া তা পর্না চুবা ফাহাম সায়া, awak tak pernah coba faham saya, আপনি আমাকে কখনোই বোঝার চেষ্টা করেন নাই। আপনি কখনোই আমার অনুভূতি বোঝার চেষ্টা করেননি। আপনি কখনোই আমার কি অনুভূতি বোঝার চেষ্টা করেননি। আওয়া এখানে আওয়াম না আওয়া হবে। হ্যাঁ, আওয়া আপনি, তা পর্না চুবা কখনোই চেষ্টা করেননি, ফাহাম বুঝতে, প্রাসাআন সায়া অর্থাৎ আমার অনুভূতি। এখন প্রাসাআন সায়া না বলে আপনি যদি পুñা কথাটি ব্যবহার করতে চান, মানে আওয়া তাপরনা চুবা ফাহাম আপনি কখনোই বোঝার চেষ্টা করেননি, সায়া পুña প্রাসাআন আমার অনুভূতি। সায়া মানে আমি, সায়া পুña মানে হচ্ছে আমার, প্রাসাআন মানে অনুভূতি। তো আওয়া তাপরনা চুবা ফাহাম আপনি কখনোই বোঝার চেষ্টা করেননি, সায়া পুña প্রাসাআন অথবা প্রাসাআন সায়া আমার অনুভূতি, যে কোনোভাবে বলতে পারেন। আমি ফেল করেছি যদিও বারবার চেষ্টা করেছি, মানে আমি যে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি আমাকে বোঝার চেষ্টা করেন নাই। আমি হয়তো অনেকবার চেষ্টা করছি কিন্তু বারবার ফেল করছি, এমন টাইপের কথা বলতে গেলে যে আমি ফেল করেছি যদিও বারবার চেষ্টা করেছি। saya sudah gagal walaupun kali-kali sudah coba,
সায়া গাগাল আমি ফেল, সায়া সুডাহ গাগাল আমি ফেল করেছি, অলাউপুন যদিও, কালি কালি বারবার, সুডাহ চুবা চেষ্টা করেছি। সায়া সুডাহ গাগাল আমি ফেল করেছি বা আমি অকৃতকার্য হয়েছি, অলাউপুন যদিও, কালি কালি সুডাহ চুবা যদিও বারবার চেষ্টা করেছি। এই কথাগুলো কিন্তু খুব গভীর মিনিং, বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা থামাবো না, এই হলো আসল পুরুষ। কিন্তু আমি চেষ্টা থামাবো না। তাপি কিন্তু সায়া আমি তা আকান berhenti coba, tapi saya tak akan berhenti coba। একবার বলুন না প্লিজ, tapi saya tak akan berhenti coba, কিন্তু আমি চেষ্টা থামাবো না। এখানে চুবা মানে হলো চেষ্টা করা, berhenti মানে হলো থামা। তো তা আকান berhenti হচ্ছে থামবো না। কিসের জন্য? চুবা চেষ্টা করতে, মানে আমি চেষ্টা থামাবো না। tapi saya tak akan কিন্তু আমি নাকি berhenti coba চেষ্টা থামাবো না। তারপরও আমি চেষ্টা চালাতে থাকবো, এমন কথা যদি বলেন। যদিও মালয়েশিয়ান ভাষায় চেষ্টা করাকে চুবা বলা হয়, তবে অনেক ক্ষেত্রে উসাহা বলা হয়। উসাহা মানে একটা কিছু করতে গেলে উদ্যমভাবে লেগে থাকা, সেই ক্ষেত্রে উসাহা বলা হয়ে থাকে। তো তেতাপ সায়া আকান ber উসাহা, তেতাপ তারপরেও, সায়া আকান আমি করব কি, সায়া আকান কিছু একটা করার কথা বলতেছে ভবিষ্যতে, ber উসাহা মানে হচ্ছে লেগে থাকবো বা ওই চেষ্টা চালাইতে থাকবো, আমি আমার মতো এটা নিয়ে লেগে থাকবো। তেতাপ সায়া আকান ber উসাহা অথবা তেতাপ সায়া আকান উসাহা বলতে পারে। উসাহা না বলে বলতে পারে উসহ উসহ, কারণ অনেক সময় এই এটাকে ওরা ই দিয়ে উচ্চারণ করে, উসহ। ঠিক আছে, আমি আশা নিয়ে বেঁচে থাকবো, আমি আশা নিয়ে বেঁচে থাকবো। মানুষের আশা না থাকলে তার তো আর কোনো লাভ নাই না, আশা ছিল, ভালোবাসা ছিল। তো সায়া আকান হিডুপ ডেঙ্গান হারাপান, দেখুন নিয়ে, নিয়ে অথবা সাথে দুইটা বলতেই মালয়েশিয়ান ভাষায় ডেঙ্গান কথাটি ব্যবহার করা হয়। সায়া ডেঙ্গান দিয়া, হ্যাঁ, আমি সাথে তার, এরকমটা। সায়া ডান দিয়া আমি এবং সে, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু নিয়ে বোঝাইতে গেলে ডেঙ্গান কথাটি বলে। যেমন তুলিস গুনা পেন, পেন ব্যবহার করে লেখা। আবার তুলিস ডেঙ্গান পেন এটাও বলা যেতে পারে, মানে কলম, কলম নিয়ে লেখা, কলম দিয়ে লেখা। এইসব ক্ষেত্রে ডেঙ্গান কথাটি ব্যবহার করা হয়। তো সায়া আকান হিডুপ আমি বেঁচে থাকবো, হ্যাঁ, সায়া আকান হিডুপ আমি বাঁচবো। ডেঙ্গান হারাপান মানে হচ্ছে আশা নিয়ে বা আশার সাথে, এমনটা বোঝাইতে। যদি রিজিকে থাকে আমি সফল হব, যদি রিজিকে থাকে আমি সফল হব, অর্থাৎ যদি রিজিক থাকে আর কি। হ্যাঁ, কালাও আডা যদি থাকে, রিজিকি রিজিক, যদি রিজিক থাকে বা রিজিকে থাকে, সায়া আকান বরজায়া আমি সফল হব। এই বরজায়া মানে হচ্ছে সফল হওয়া, সাকসেস। হ্যাঁ, তো সায়া আকান বরজায়া মানে আমি সফল হব ভবিষ্যতে। তো কালাও আডা রিজিকি যদি রিজিকে থাকে, সায়া আকান বরজায়া আমি কি হব, সফল হব বা আমি সাকসেস হব আর কি। এটা সাধারণ সমস্যা নয়। ইনি বুকান মাসালাহ বিয়াসা, ইনি বুকান এটা নয়, মাসালা সমস্যা, বিয়াসা মানে হলো সমস্যা, সাধারণ। তো ইনি বুকান এটা নয়, মাসালাহ বিয়াসা সাধারণ সমস্যা। তো ঘুরে ফিরে এটা সাধারণ সমস্যা নয়, ইনি বুকান মাসালা বিয়াসা। মালয়েশিয়ানরা একটু উল্টায় বলে, আপনারা অনেকেই জানেন। সিদ্ধান্ত নেওয়ার আগে আগে আপনাকে ভাবতে হবে, অথবা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আগে ভাবতে হবে। আমরা এটা বলি না ভাই, সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে আগে ভেবে নিতে হবে আর কি। তো sebelum ambil keputusan awak kena fikir dulu, আপনাকে ভাবতে হবে, awak kena fikir, আপনাকে খেতে হবে, awak kena makan, আপনাকে যেতে হবে, awak kena pergi। তো আপনাকে আগে যেতে হবে, যেহেতু ডুলু মানে হলো আগে, তো awak kena fikir dulu, আপনাকে আগে ভাবতে হবে। আওয়া কেনা আপনাকে হবে কি ভাবতে, ফিকির ডুলু মানে হলো আগে। তো আওয়া কেনা ফিকির ডুলু আপনাকে আগে ভাবতে হবে। কখন? সেবেলুম আম্বিল নেওয়ার আগে। কি? কেপুতেসান মানে হচ্ছে সিদ্ধান্ত। তো সেবেলুম আম্বিল কেপুতেসান নেওয়ার আগে সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে। আওয়া কেনা ফিকির ডুলু আপনাকে ভাবতে হবে, আপনাকে আগে ভাবতে হবে। আওয়া কেনা ফিকির ডুলু। তো এখানে যদি আমি বলি যে ঘুমানোর আগে বা বেতন নেওয়ার আগে, হ্যাঁ, বেতন নেওয়ার আগে, এখানে একটু খেয়াল করে দেখুন। সেবুলুম মানে হচ্ছে কোনো কিছুর আগে। বেতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজি। আমবিল মানে তো আমবিলি, সরি। তো বেতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজি। খেয়াল করে দেখুন,
বেতনকে। তো সেবেলুম আম্বিল গাজি বেতন নেওয়ার আগে, তাই তো আসে, তাই না? আওয়া কেনা কর্জা ডুলু, ফিকিরের বদলে আমি কর্জা দিয়ে দিলাম। আপনি এইভাবে বাক্যগুলো বানাবেন। তো সেবেলুম আম্বিল গাজি বেতন নেওয়ার পূর্বে বা বেতন নেওয়ার আগে আওয়া কেনা কর্জা ডুলু, আপনাকে আগে কাজ করতে হবে। একই রুলস, সেবেলুম আম্বিলকে পুতেসান সিদ্ধান্ত নেওয়ার আগে আওয়া কেনা ফিকির ডুলু, আপনাকে ভাবতে হবে। ঠিক এইভাবে কিন্তু বাক্য বানাতে পারবেন। একটু প্যাচ হয়ে গেছে আমি আসলে প্রস্তুতি নিয়েছিলাম না যে আমি এইভাবে বাক্যটা একটু ভাঙায় দিব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, যদি ভুল সিদ্ধান্ত নেন মরার আগ পর্যন্ত পস্তাতে হবে। যদি ভুল সিদ্ধান্ত নেন মরার আগ পর্যন্ত পস্তাতে হবে। কালাও সালাহ আম্বিল কেপুতুসান, কালাও যদি সালাহ আম্বিল ভুল নেন আর কি, সালাহ মানে ভুল, কেপুতুসান সিদ্ধান্ত, কালাও সালাহ আম্বিল কেপুতুসান যদি ভুল সিদ্ধান্ত নেন, কেনা মেnyesal, মেnyesal মানে হচ্ছে কি পস্তানো, কেনা মেnyesal মানে হচ্ছে পস্তাতে হবে এরকমটা বোঝাইতে। সাম্পাই মাতি মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত, মানে মরা পর্যন্ত, মরার আগ পর্যন্ত আপনাকে পস্তাইতে হবে। কালাও সালাহ আম্বিল কেপুতুসান যদি ভুল সিদ্ধান্ত নেন, কেনা মেnyesal সাম্পাই মাতি, একদম মরার আগ পর্যন্ত, মরা পর্যন্ত আপনার পস্তাইতে হবে, এমনটা বোঝাইতে। দর্শক, বাস্তব কথা বলতে এখন কিন্তু রাত 3টার বেশি, মানে ভোর 3:30টার মতো আর কি। এই জন্য মনে করেন চোখে ঘুম ঘুম, তো একটু ঝামেলা হচ্ছে ভিডিও করতে আজকে। আশা করি আপনারা এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আচ্ছা, পরে পস্তালে ফায়দা নাই, পরে পস্তালে ফায়দা নাই। নান্তি মেnyesal তা আডা ফায়দা, নান্তি পরে মেnyesal পস্তালে তা আডা নাই, ফায়দা মানে হচ্ছে ফায়দা, ফায়দা পরে পস্তালে ফায়দা নাই। তবে সাধারণত ফায়দা কথা না বলে গুনা কথাটি ব্যবহার করে। যদিও মালয়েশিয়ান ভাষায় গুনা মানে হচ্ছে কোনো কিছু ব্যবহার করা, আবার এই গুনা মানেই কিন্তু লাভ, মানে এটা করার পরে আর কোনো লাভ হবে না এমন বোঝাইতে, এটা ইউজলেস এরকম বোঝাইতে আর কি, যে পরে তুমি যে পস্তাবা ওটা দিয়ে আর কোনো কাজ হবে না, পস্তাইলে কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে নান্তি মেnyesal তা আডা গুনা, পরবর্তীতে পস্তাইলে আর কোনো ফায়দা হবে না, লাভ হবে না, এরকমটা বোঝাইতে। কোনো কিছু করার আগে ভেবে নেওয়া উচিত, কোনো কিছু করার আগে ভেবে নেওয়া উচিত। সেবেলুম বুয়াত আপা আপা, সেবেলুম বুয়াত করার আগে কি, আপা আপা কোনো কিছু, এক কথায় কোনো কিছু করার আগে সেবেলুম বুয়াত আপা আপা, পাতুত উচিত, ফিকির চিন্তা করা, ডুলু মানে হলো আগে। তো পাতুত ফিকির ডুলু কেমন যেন হয় এরকম, উচিত চিন্তা করা আগে, অর্থাৎ আগে চিন্তা করা উচিত। সেবেলুম বুয়াত আপা আপা কোনো কিছু করার আগে, পাতুত ফিকির ডুলু আগে ভেবে নেওয়া উচিত। আপনি কি আমার অনুভূতি বুঝতে পারেন? আপনি কি আমার অনুভূতি বুঝতে পারেন? Awak boleh faham perasaan saya ke? অথবা boleh ke awak faham perasaan saya? আমি লিখে দিব না এটা, আমি 2-3 বার করে বলতেছি, আপনারা নিজের মুখে বলেন, দেখবেন এটা ইজি হয়ে যাবে। আপনি কি আমার অনুভূতি বুঝতে পারেন? 2 ভাবে বলতে পারেন। Awak boleh faham perasaan saya ke? Awak boleh আপনি পারেন ফাহাম বুঝতে, perasaan saya ke আমার অনুভূতি কি, অথবা boleh ke awak faham পারেন কি আপনি বুঝতে perasaan saya আমার অনুভূতি। আমি জানি না কিভাবে এক্সপ্লেইন করব, আমি জানি না কিভাবে এক্সপ্লেইন করব। বোঝানোকে মালয়েশিয়ান ভাষায় বোঝানোকে বলা হয় ফাহাম, তাই না? ফাহাম বোঝা, ফাহাম, ফাহাম। এই ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা, কিন্তু বোঝানোর জন্য এখানে একটা কান অ্যাড করতে হয়, কান। ফাহাম কান মানে হলো বোঝানো। তো আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেইন করব, সেটা আলাদা, আর বোঝানোটা আলাদা। তো সায়া তা তাহু আমি জানি না, মাচাম মানা কিভাবে, না মানে হচ্ছে চাই বা চাইবো, ফাহাম কান বোঝাইতে, অথবা সায়া তা তাহু মাচাম মানা বলে ফাহাম কান আমি জানি না কিভাবে বোঝাতে পারবো। কিন্তু যদি এক্সপ্লেইন করা, যে একটা ব্যাপার ঘটেছে ওটাকে সুন্দর করে এক্সপ্লেইন করা, ডিটেলসটা বলা, সেই ক্ষেত্রে আবার লুয়াহ কান বলা হয়। লুয়াহ কান মানে অন্তরের কথা বের করে দেওয়া, হ্যাঁ, আপনার মনে কি আছে সেটা তুলে ধরা, সেটা আবার লুয়াহ কান হয়। তো সায়া তাতাহু মাচাম মানা আমি জানি না কিভাবে, এখানে না না বলে যদি আপনি বলেন কোনো সমস্যা নাই, হ্যাঁ। সায়া তাতাহু মাচাম মানা লুয়াহ কান আমি জানি না কিভাবে মানে এক্সপ্লেইন করতে পারবো। তবে অনেক ক্ষেত্রে ওরা না বলে, সায়া তাতাহু মাচা মানা না লুয়াহ কান আমি জানি না কিভাবে মানে এক্সপ্লেইন করতে চাইবো আর কি, এমনটা।
এই দুনিয়ায় সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব না। এই দুনিয়ায় সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব না। ডালাম দুনিয়া ইনি, দুনিয়ায় নি ডাইরেক্ট বলতে পারে, ইনি বলতে পারে। তো ডালাম দুনিয়া ini tidak semua boleh fahamkan dalam percakapan. ডালাম দুনিয়া ini tidak semua এখানে বন্ডা দিতে পারেন, মানে সব জিনিস, সব কিছু ক্ষেত্রে আপনি এই বন্ডা কথাটি ব্যবহার করলে এখানে একটা পূর্ণতা পাবে, যে দুনিয়ায় সব জিনিস বোঝানো যায় না মুখে বলে, এরকমটা। ডালাম দুনিয়া ini tidak semua benda boleh fahamkan dalam percakapan. এই দুনিয়ায় সব কিছু মুখে বলে বা কথার মাধ্যমে, percakapan মানে হচ্ছে কথাবার্তা আর কি, এরকমটা বোঝাইতে, মানে কথাবার্তার মাধ্যমেই যে দুনিয়ার কিন্তু সব কিছু বোঝানো যায় না। ডালাম দুনিয়া ini এই দুনিয়ার মধ্যে tidak semua না সব কিছু, হ্যাঁ, বলে fahamkan tidak semua benda, সব জিনিসটা এরকমটা বলতে, সব ধরনের জিনিস, হ্যাঁ, tidak semua benda boleh, এই দুনিয়াতে সব কিছু বোঝানো যায় না, কি ফাহামকান, বলে বোঝানো যায় না আর কি, হ্যাঁ, ডালাম percakapan কথার মাধ্যমে। এজন্যই হয়তো চোখের নিজেরও ভাষা আছে, এজন্যই হয়তো চোখের নিজেরও ভাষা আছে। মুমকিন ইনিলা সেবাব, মনে হয় এটাই হলো কারণ, মুমকিন মনে হয় ইনিলা এটাই তো সেবাব কারণ, মাতাপুন চোখের ও আডা বাহাসা আসে ভাষা সেন্ডেরি মানে হলো নিজের। মুমকিন ইনিলা সেবাব, মনে হয় এটাই হলো কারণ, মাতাপুন আডা চোখেরও আছে, বাহাসা সেন্ডেরি নিজস্ব ভাষা। আপনি কি জানেন আসলে চোখের ভাষা আছে? হ্যাঁ, চোখেরও ভাষা আছে, শব্দ নাই কিন্তু চোখের দিকে তাকাইলে হয়তো বা বোঝা যায়, চোখ যে মনের কথা বলে না। আচ্ছা, এবার আমরা আরেকটু সহজ দিকে যাব, মানে বাক্যগুলো আরেকটু ছোট ছোট হবে। হয়তো এটা সত্য, মুমকিন ইনি বেতুল, মুমকিন মনে হয় ইনি এটা, বেতুল মানে হলো সত্য। সে মিথ্যা কথা বলছে, ডিয়া চাকাপ টিপু, ডিয়া সে, চাকাপ মানে হলো কথা বলছে বা বলা, টিপু অথবা বহং মানে হলো মিথ্যা। তো ডিয়া চাকাপ সে বলে, বা দিয়া তেঙ্গা চাকাপ সে বলতেছে, হ্যাঁ, টিপু মানে হলো মিথ্যা কথা, মিথ্যা আর কি। আমি আপনাকে বিশ্বাস করি না, সায়া তা percaya pada awak, সায়া আমি, তা percaya বিশ্বাস করি না, pada awak আপনাকে অথবা আপনার প্রতি। ব্যাপারটা বুঝতে পারছেন? সায়া তা percaya আমি বিশ্বাস করি না, pada awak মানে আপনার প্রতি অথবা আপনাকে। দয়া করে বিশ্বাস করুন, tolonglah percaya, tolonglah, দয়া করে গো, percaya মানে হলো বিশ্বাস করুন, দয়া করে বিশ্বাস করুন গো, দয়া করে বিশ্বাস করুন রে, এরকমটা বোঝাইতে tolonglah percaya। নেক্সট, আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, saya tak sengaja buat, saya আমি, তা sengaja মানে ইচ্ছা করে না, বুয়াত মানে হলো করা, মানে আমি ইচ্ছা করে করি নাই, saya tak sengaja buat। অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তা sengaja jadi salah, তা sengaja jadi salah, তা sengaja মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, jadi salah মানে হচ্ছে হইছে ভুল, অর্থাৎ ভুল হইছে। আগে থেকে আমি জানি, dari dulu saya tahu, dari dulu আগে থেকে, saya tahu আমি জানি, dari dulu saya tak tahu আগে থেকে আমি জানি না, এমন বলতে আর কি। এখন কেবল জানতে পারলাম, sekarang baru dapat tahu, এখন কেবল জানতে পারলাম না বলে ওরা জানতে পাইলাম আর কি। দাপাট মানে হলো পাওয়া, দাপাট তাহু মানে হচ্ছে জানতে পাওয়া, হ্যাঁ, তাহু মানে জানা, দাপাট মানে পাওয়া, তো দাপাট তাহু মানে হচ্ছে জানতে পাওয়া। সেকারাং এখন, বারু মানে হলো নতুন অথবা কেবল, সেকারাং বারু দাপাট তাহু এখন কেবল জানতে পারলাম, তাডি বারু দাপাট তাহু কিছুক্ষণ আগে, এই কিছুক্ষণ আগে, তাডি, তাডি মানে হলো কিছুক্ষণ আগে, তাডি বারু তাহু কিছুক্ষণ আগে কেবল জানলাম, এমন বোঝাইতে। ঘুম আসতেছে আজকে জানেন, কিন্তু ভিডিও শেষ না করে ঘুমাবো না, আমি বাধ্য হয়ে আজকে অনেক রাতে ভিডিও করতেছি, কিছু করার নাই, সপ্তাহে 2টা ভিডিও দেওয়া আমার দরকার। মানে আপনারাই কেউ শুরু করে দেন যে কী রে ভাই এত দেরি করে ভিডিও দেন কেন, এই জন্য আমি মেনটেন করতেছি, আমি আসলে চেষ্টা করি সবসময় 1 সপ্তাহে অন্তত 2টা ভিডিও যেন অবশ্যই দেই। আর খুব শীঘ্রই নতুন চ্যানেলের ভিডিওগুলো আসবে, আমি সেগুলো নিয়েও কাজ করতেছি, আল্লাহ ভরসা, মানে আমাদের ইবিটিএম মিরাজ চ্যানেলের ভিডিও আর কি। আপনি কবে অথবা কখন আসবেন, আপনি কবে অথবা কখন আসবেন, আওয়া বিলা আকান ডাটাং, আওয়া আপনি, বিলা কবে অথবা কখন, আকান ডাটাং আসিবেন। আপনাকে অবশ্যই নিতে হবে,
আওয়া মিস্তি অথবা আওয়া হারুস কেনা আম্বিল। আওয়া কেনা আম্বিল আপনাকে নিতে হবে, আওয়া মিস্তি কেনা আম্বিল আপনাকে অবশ্যই নিতে হবে, অথবা আওয়া হারুস কেনা আম্বিল আপনাকে অবশ্যই নিতে হবে। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। ইনি সাঙ্গাত মুডাহ, ইনি সাঙ্গাত মুডাহ। মুডাহ লাস্টে কিন্তু হ আছে, তো ইনি এটা সাঙ্গাত মানে হলো খুবই, মুডাহ মানে হলো সহজ। তবে মালয়েশিয়ান ভাষায় জোয়ান বা কম বয়সী লোক সেটাকে কিন্তু মুডা বলা হয়, অথবা কাঁচা। কাঁচা, হ্যাঁ, কাঁচা আম মাঙ্গা মুডা, কাঁচা কলা পিসাং মুডা, এটা হলো মুডা, আর ওটা হলো মুডাহ। মুডাহ মানে সহজ বা সেনাং মানে সহজ, কিন্তু মুডা মানে হলো জুয়ান অথবা কম বয়সী অথবা কাঁচা। ওকে, নেক্সট আমি চেষ্টা করব সায়া আকান চুবা। সায়া আমি, চুবা মানে চেষ্টা করি, সায়া আকান চুবা আমি চেষ্টা করব, আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করেছি। সায়া সুডা চুবা। আর আমি যদি বলি আমি চেষ্টা করিতেছি, সেই ক্ষেত্রে তেঙ্গা, তেঙ্গা। সায়া তেঙ্গা চুবা, আমি চেষ্টা করিতেছি। সায়া সুডা চুবা, আমি অলরেডি চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারি না। এখন আমি একটু দ্রুত গতিতে বলবো, ছোট ছোট বাক্য তো, খেয়াল করে দেখুন। কিন্তু আমি করতে পারি না, তাপি সায়া তা বলে বুয়াত। তাপি কিন্তু সায়া তা বলে আমি পারি না, বুয়াত মানে হলো করতে। আমি জানি না কিভাবে করে, সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা বুয়াত করে কিভাবে। সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা কিভাবে, বুয়াত মানে হলো করা। তো সায়া তাতাহু মাচাম মানা বুয়াত, আমি জানি না কিভাবে করে বা করে কিভাবে। দয়া করে আমাকে দেখান। তোলং তুঞ্জু সায়া, তোলং অনুগ্রহপূর্বক, তুঞ্জু মানে হলো দেখানো, পাডা সায়া মানে আমাকে দেখান বলতে পারেন, অথবা তুঞ্জু সায়া মানে আমায় দেখান, এরকমটা যাই বলেন না কেন, তোলং তুঞ্জু পাডা সায়া অথবা তোলং তুঞ্জু সায়া, এটা সব কিছুর মানেই হচ্ছে দয়া করে আমাকে দেখান। যদি এভাবে করি ঠিক আছে না, দেখা গেল বস দেখাইলো, তারপর আপনি করলেন, বললেন বস এভাবে করলে কি হবে, এটা কি ঠিক আছে না। কালাও বুয়াত মাচাম ইনি ওকে তা, অথবা ওকে কে বলতে পারেন। কালাও বুয়াত মাচাম ইনি যদি এরকমভাবে করি, ওকে কে ঠিক আছে নাকি, বা ওকে তা ঠিক আছে না, এভাবে। আচ্ছা ভালো বা আচ্ছা ঠিক আছে, ওকে বা একলা। দেখা গেল একটা কাজে বললো আপনাকে কেউ, তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে আমি করে দিবনি, তো ওরা বলে ওকে বা একলা, আচ্ছা ঠিক আছে বা আচ্ছা ভালো। কখন করতে হবে, বিলা কেনা বুয়াত। বিলা বুয়াত কখন করে বা কখন করা, কিন্তু বিলা কেনা বুয়াত মানে হচ্ছে কখন করিতে হবে। বিলা কেনা মাকান কখন খাইতে হবে, বিলা কেনা পরে গিয়ে কখন যাইতে হবে। এই জন্য এই কেনা কথাটি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় এইগুলো দিয়ে বলবেন আর কি, মানে এইভাবে বোঝার চেষ্টা করবেন যে কেনা কথার দ্বারা অনেক কিছু বোঝানো যায়। এখানে বলতেছে বিলা কেনা বুয়াত কখন করিতে হবে, যদি এখানে বুয়াতের জায়গায় যদি বলতো কর্জা, তার মানে হলো বিলা কেনা কর্জা কখন কাজ করতে হবে, বিলা কেনা বুয়াত কর্জা, বিলা কেনা প্রগি কখন যাইতে হবে। বুঝছেন, কেনা কথাটি দিয়ে অনেক কিছু বোঝানো যায়, তবে এইভাবে করতে হবে, যাইতে হবে, খাইতে হবে ক্ষেত্রে কেনা কথাটি বলে। যদি আগামীকালকে করি বা যদি আগামীকাল করি হবে নাকি, মানে এই যে কাজটা যদি আজকে না করে আগামীকালকে করি তাহলে কি হবে বস। তো কালাও বুয়াত বেসো বলে কে, কালাও বুয়াত বেসো বলে কে, যদি করি আগামীকালকে পারবো নাকি বা হবে নাকি, কোনো সমস্যা নাই তো এমন বলতে। কালাও বুয়াত বেসো বলে কে, অথবা বুয়াতের জায়গায় যদি মাকান বলেন খাওয়ার কথা, কালাও মাকান বেসো বলে কে, যদি আগামীকালকে খাই হবে নাকি। কালাও পারগি বেসো বলে কে, যদি আগামীকালকে যাই তাহলে হবে নাকি, এমনটা বলতে। আগামীকাল আমি অবশ্যই করব, বেসো সায়া মস্তি আকান বুয়াত, বেসো আগামীকালকে, সায়া আমি, মস্তি আকান বুয়াত অবশ্যই করিব, বেসো সায়া মস্তি আকান বুয়াত। বেসো সায়া মস্তি আকান পারগি, আগামীকালকে আমি অবশ্যই যাব। বেসো সায়া মস্তি আকান চাকাপ, আমি আগামীকালকে অবশ্যই বলিব। এইভাবে কিন্তু আপনি বাক্য বানাইতে পারবেন, শব্দ অর্থ পাল্টে পাল্টে। এটা লাস্টের পৃষ্ঠা দর্শক, তারপরে আমি ঘুমাবো ইনশাল্লাহ। দয়া করে এখন দিন, তোলং বাগি সেকারাং, দয়া করে অনুগ্রহপূর্বক, এখন দিন মানে হচ্ছে বাগি সেকারাং, তোলং দয়া করে বা অনুগ্রহপূর্বক, বাগি দিন, সেকারাং এখন, এখনই দিন। বাগি সেকারাং যুগা, জোর দিয়ে বলতে গেলে যুগা কথাটি দিতে হবে। বাগি সেকারাং দিন এখন, যুগা মানে হচ্ছে এখনই, তো এখনই দিন বাগি সেকারাং যুগা।
সকালেও আসে না। এই যে দেখুন, এই যে যুগা এবং পুন দুটার মানেই হচ্ছে ও ও। তো পাগিপুন তা ডাটাং, পাগিপুন সকালেও, তা ডাটাং আসে না বা তা মারি। আবার এই যুগা দিয়েই কিন্তু জোর দিয়ে বলতে গেলেই যেমন পাগি পুন তা ডাটাং যুগা অথবা পাগি তা ডাটাং যুগা। যদি এই পুন না ব্যবহার করে আপনি ওর ক্ষেত্রে যুগা ব্যবহার করতে চান তাহলে হবে পাগি তা ডাটাং যুগা, মানে সকালেও আসে না। আর যদি পুন ব্যবহার করতে চান পাগি পুন তা ডাটাং, তার মানে যুগা এবং পুন দুটার মানেই হচ্ছে ও। কিন্তু এই যুগা দিয়ে আবার বোঝানো হয় কখন কোনো কিছু জোর দিয়ে বোঝাইতে গেলে এখনই দিন। বাগি সেকারাং মানে এখন দিন, কিন্তু বাগি সেকারাং যুগা যদি বলেন তাহলে হবে এখনই দিন। হ্যাঁ, প্রগি সেকারাং এখন যান, প্রগি সেকারাং যুগা মানে এখনই যান, এমন বোঝাইতে। ঠিক আছে দর্শক, তো কে ডাকছে আমাকে? সিয়াপা পাঙ্গিল সায়া আমাকে বালিশে ডাকতেছে, ভাই আমি ঘুমাইতে যাব। তো সিয়াপা পাঙ্গিল সায়া, সিয়াপাকে পাঙ্গিল ডাকতেছে, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো সিয়াপা পাঙ্গিল সায়া, কে ডাকছে আমায়? আওয়া পাঙ্গিল সায়া কে, আওয়া পাঙ্গিল আপনি ডাকছেন, সায়া কে আমায় নাকি? আপনি কি আমায় ডাকছেন? আওয়া পাঙ্গিল সায়া কে, আপনি কি আমায় ডাকছেন? পিছন থেকে বালিশে বলতেছে, হয় ভাই আয় ঘুমা। আমি এই অবস্থায় ঘুম পড়বো, আর কিচ্ছু সরাইতে পারবো না এখান থেকে, খালি ভিডিও অফ করে ঘুমায় যাব, সকালে উঠে যা করার করবো। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো যাচ্ছি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।